হ্যালো ফ্রেন্ডস, রহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। সুস্থতা কামনা করে আপনাদের আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে ভিডিওটা দেখাচ্ছি, এটা একটা আমাদের বাড়িতে দুটো পাঁচিলের মাঝখানে একটা ডুমুর গাছে টুনটুনি পাখি কী সুন্দর বাসা করেছে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখুন, দুটো পাতা সেলাই করে কী সুন্দর টুনটুনি পাখি বাসা বেঁধেছে। এই আমরা সহজ পাঠে ছোট বা কিশলয়ে আমরা দুটো বইতেই টুনটুনি কীভাবে বাসা করে সেটা আমরা ছোটোবেলায় পড়েছি। আজকে আপনারা যারা বাস্তবে দেখেননি টুনটুনি পাখির বাসা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, দুটো পাতা তুলো দিয়ে সেলাই করে ওর মধ্যে কাঠি এনে তুলোর মতো আর মাকড়সার ঝুল দিয়ে কী সুন্দর বাসাটাকে বেঁধেছে আপনারা তাই দেখুন। যাতে বৃষ্টি না পড়ে, দেখুন টালির মতো ওরা চাল তৈরি করেছে, যত বৃষ্টি হোক সেই চাল দিয়ে জলটা গড়িয়ে যাবে। এবং তার মধ্যে কতগুলো ডিম পেড়েছে দেখুন, 3টে ডিম পেড়েছে। এখনও হয়তো ডিম দেবে, কারণ বাসাটা তৈরি হচ্ছিল। আমি কাজ পরিষ্কার করতে গিয়ে পিছন দিকে দেখলাম এই ডুমুর গাছটাই টুনটুনি পাখিতে বাসা বেঁধেছে। সেই জন্য বাকি যে আগাছাগুলো আর ডুমুর গাছগুলো ছিল কেটে দিলেও এই ডুমুর গাছটাকে আমি কেটে দিইনি, কারণ এটাতে টুনটুনি পাখি বাসা বেঁধেছে এবং বাচ্চা করে নিয়ে উড়ে যাওয়ার পর তারপরেই আমি এই গাছটাকে কেটে দেবো বা পরিষ্কার করব। দেখতে পেয়েছেন ডিমগুলো কি সুন্দর নীল বর্ণের এবং ছোট ছোট আভা রয়েছে কালচে কালচে। এটাই হচ্ছে টুনটুনি পাখির ডিম। এবার আমি ওই মা পাখিটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব, যদি বাসাতে ও ফিরে আসে তবে। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির দাদার ছেলে, ওকে আমি দেখানোর জন্য আপনাদের সামনে এনেছি এবং এই ডুমুর গাছটায় কী সুন্দরভাবে বাসা করেছে ওকে আমি দেখালাম। তবে এবার টুনটুনি পাখিটাকে আমি আপনাদের দেখাতে পারবো কি না জানি না, তবে আমি দেখবো বলে একটু দূর থেকে ক্যামেরা সাহায্যে দেখানোর চেষ্টা করছি। যদি টুনটুনি পাখিটা বাসার মধ্যে আসে তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন মা পাখিটাকে। এই পাঁচিলের উপরে একটা ছোট তো অশ্বত্থ গাছ রয়েছে। দেখেন আপনারা, পুরনো বাড়িতে অশ্বত্থ গাছ হয়, সেই গাছটাতেই পাখিটা উড়ে গিয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে বা দেখছে যে আমরা ওর বাসাটাকে কোনো ক্ষতি করছি কি না। এবার যদি পাখিটা ফিরে আসে তাহলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, আর যদি ফিরে না আসে তাহলে আমি হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। সেটাই আমি আপনাদের দেখানোর জন্য ক্যামেরাটাকে সরাসরি রেখে দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। যদি পাখিটা বাসায় ফেরে তাহলে যেসব বন্ধুরা টুনটুনি পাখি এখনও পর্যন্ত বাস্তবে দেখেননি, তারা যদি দেখে বুঝতে পারেন যে এই পাখির বাসা এই রকম হয়। ওদের ঠোঁটটা দেখবেন কত বড় লম্বা, সেই ঠোঁটের মাধ্যমে এই পাতা দুটোকে সেলাই করে তুলোর মাধ্যমে আটকে রেখে কাঠিকুঠি নিয়ে এসে ওর মধ্যে ওরা বাসা বেঁধেছে। এই বাচ্চাগুলো যতদিন উড়ে না যাবে ততদিন ওরা এই বাসাতেই থাকবে। আর কি সুন্দরভাবে যখন তুলো আনছিল তখন আমার সময় ছিল না বলে আমি ভিডিও করতে পারিনি। আমি অনেক দিন ধরেই খেয়াল করছি কতগুলো আওয়াজ এই আমাদের জানলার পাশ দিয়ে আসছে, যেটাতে টুনটুনি পাখির আওয়াজ। আর টুনটুনি পাখি বারবার যদি আপনি ডুমুর গাছে আওয়াজ শুনতে পান তাহলে আপনি নিশ্চয়ই 100% আপনি বুঝতে পারবেন যে এই টুনটুনি পাখির বাসাটা এই ডুমুর গাছে নিশ্চয়ই আছে না। তা না হলে তারা বারবার এই ডুমুর গাছে আসতো না। দেখলেন আপনারা যে অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়া, যেহেতু আমার ভাইপো লাফালাফি করছে সেই জন্য ডুমুর গাছে পাখিটা আসছে না। যদি কোনো সময়